যান্ত্রিক নগরী ঢাকার চিরচেনা যানজট আর ট্রাফিক আইন ভাঙার সংস্কৃতিতে এবার যুক্ত হলো আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সনাতন পদ্ধতির ট্রাফিকিং ছেড়ে ডিজিটাল যুগে প্রবেশ করেছে ঢাকা মহানগর পুলিশ। গত ৭ মে থেকে রাজধানীতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। এই বিশেষ ক্যামেরাগুলোতে ৩৬০ ডিগ্রি ঘুরে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে সিগন্যাল অমান্য করা, উল্টো পথে চলা, জেব্রা ক্রসিং বা স্টপ লাইন পার হওয়া এবং অবৈধ পার্কিংয়ের মতো গুরুতর সব ট্রাফিক অপরাধ। উন্নত প্রযুক্তির এই পিটিজেড ক্যামেরার সাথে সরাসরি যুক্ত করা হয়েছে বিআরটি এর মূল সার্ভার। ফলে আইন ভাঙার সাথে সাথেই গাড়ির নম্বর প্লেট থেকে সেকেন্ডের মধ্যে মিলে যাচ্ছে মালিকের বিস্তারিত তথ্য। আর সেই তথ্যের ভিত্তিতে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই মামলা পাচ্ছেন গাড়ির মালিকেরা। এই উদ্যোগকে চালকরা স্বাগত জানালেও রয়ে গেছে কিছু দ্বিধা। অনেক চালকরা বলছেন উদ্যোগটা নিঃসন্দেহে অনেক ভালো, তবে একটা সমস্যা আছে। লালবাতি জ্বলা থাকা অবস্থায়ও মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি ছেড়ে দেয়। এখন ওই সময় চলতে গেলে এআই ক্যামেরায় মামলা হয়ে যাবে কিনা এইটা নিয়ে আমরা কনফিউশনে আছি। পুলিশ জানিয়েছে মাত্র ১৩ দিনে ডিএমপির সার্ভারে জমা পড়েছে প্রায় ১২,০০০ আইন ভঙ্গের ভিডিও ফুটেজ, যা যাচাই বাছাই করে এ পর্যন্ত ৫৪৮টি ডিজিটাল মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ১১০টি ক্যামেরা সচল থাকলেও পুরো ঢাকা শহরের সিগন্যালগুলোতে মোট ৫০০টি এআই ক্যামেরা বসানোর মহাপরিকল্পনা রয়েছে ট্রাফিক বিভাগের। তবে এই আধুনিক প্রযুক্তির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক এবং অস্পষ্ট নম্বর প্লেটের গাড়িগুলো। ক্যামেরা এদের শনাক্ত করতে পারলেও আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ট্রাফিক বিভাগ জানিয়েছে পবিত্র ঈদুল আজহার পরপরই এসব অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নামা হবে বড় অভিযানে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশের মতো এআই প্রযুক্তি হতে পারে ঢাকার জন্য শেষ ওষুধ। তবে এর শতভাগ সুফল পেতে হলে সড়ক থেকে অনুমোদনহীন যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।